আচ্ছা, বুঝলেন। আজকে যে আমরা বেনারস থেকে কিছুটা সময় বের করে আজ আমরা চলে গেছিলাম রামভূমি অযোধ্যাতে। পরিচয় জিনিসটা এমনই, যা কিছুর সাথে যদি পরিচয় না হয় তাহলে হয়তো আমরা জানতেই পারতাম না যে অধ্যায়টা এতটা বড় হতে পারে। জয় শ্রীরাম। আজকের এই কথাটা বলার কারণ হলো, আজকে আমরা চলে গিয়েছিলাম অযোধ্যাতে। বেনারস থেকে গাড়ি করে আমরা ঘুরে ফেলেছি অযোধ্যার রাম মন্দির। অযোধ্যা, যা সাঙ্কেত নামেও পরিচিত, এটি একটি ভারতের প্রাচীন শহর ও মর্যাদা পুরুষোত্তম রামের জন্মস্থান। এটি ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের পবিত্র সরজু নদীর তীরে অবস্থিত। শ্রীরাম জন্মভূমি মন্দির হল ভারতের উত্তরপ্রদেশের রাজ্যের অযোধ্যায় নির্মিত একটি হিন্দু মন্দির। এই রাম জন্মভূমিতে অবস্থিত, যা হিন্দু ধর্ম বিশ্বাসীদের কাছে হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা রামের জন্মস্থান। অযোধ্যা হিন্দু ধর্মের পবিত্র নগরী হিসাবেও স্বীকৃত। এই শহরে হিন্দুরা প্রতি বছর তীর্থ করার জন্য এখানে আসেন। অযোধ্যার প্রাণকেন্দ্রেই রাম মন্দির অবস্থিত। বিষ্ণুর অবতার রাম শিশু রূপে রামলালা বিরাজমান মন্দিরের প্রধান দেবতা। রামলালার মূর্তিটি নির্মাণে শালগ্রাম শিলা ব্যবহার না হলেও তা রাম মন্দিরের চত্বরে রাখা আছে। মন্দিরের গর্ভগৃহের মূর্তিটি কোষ্ঠী পাথরের তৈরি। মন্দিরটি খ্রিস্টীয় 16তম শতাব্দীতে নির্মিত বাবরি মসজিদের স্থানে নির্মিত। 1949 খ্রিস্টাব্দে মসজিদের ভিতর রাম ও সীতার মূর্তি স্থাপন করা হয়েছিল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2020 সালের 5ই আগস্ট রাম মন্দির নির্মাণের কাজ সূচনা করেন। লকডাউন থাকার দরুন কিছুদিন কাজ বন্ধ থাকলেও ভবিষ্যতে কিন্তু এটি সম্পূর্ণ হয়েছিল 2024 সালের 22 জানুয়ারি উদ্বোধনের মাধ্যমে। আমরা তো পৌঁছে গেছিলাম রাম মন্দিরে। তো ঢুকতে গিয়ে এরকম কতগুলো লাইন পার হয়ে আমরা ঢুকেছিলাম। এখানে এখনো কাজ সম্পূর্ণ হয়নি, যার জন্য কিন্তু এখনো অনেক বাকি আছে কাজ। এই দেখো, এটা জটায়ুর মন্দির, এটা এখন তৈরি হচ্ছে। এরকম বহু মন্দির তৈরি হবে সামনে আশেপাশে, তারপরে গিয়ে কিন্তু রাম মন্দিরের দর্শন পাবে। তো এখানে রাম মন্দিরের এখন কোনো চিহ্ন খুঁজে পাবে না। এখন লকার রুম রয়েছে, তারপর জুতো খুলতে হবে। আগে জুতো খুলবে, তারপরে তোমরা কিন্তু লকার রুম, এবং সব কিছু সিকিউরিটি খুব ভালো। এটা হলো লকার রুম। আর এই দেখো, আমরা কিন্তু আবার বেরিয়ে পড়েছি, কারণ রাম মন্দিরের ভেতরে তো অ্যালাউ নয় তো ফোন, সেটার জন্য আমরা বাইরে বেরিয়ে গেছিলাম। আর আমরা এখান থেকে টুকিটাকি কিছু জিনিস কিনেছিলাম স্মৃতি হিসাবে। তারপর গাড়ি করে উঠে আমরা দুপুরবেলাটা ধাবাতে গেছিলাম, এটা হোটেল টাইপের। ওখানে গিয়ে কিছু খাবার দাবার খেয়েছিলাম এবং ভীষণ ভালো ছিল খাবারগুলো। বলতে পারবো না যে খাবারগুলো ভালো নয়, ভীষণ ভালো। আর তারপর আমরা আবার গাড়ি করে চলে এসেছিলাম আমাদের বেনারসে। সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম কিন্তু নমঘাট দেখতে, কারণ নমঘাটে আমরা যখন নৌকা বিহার করেছিলাম তখন নমঘাটে নামিনি, যেহেতু আমরা আলাদাভাবে একটু নমঘাট ঘুরে দেখব সেই কারণেই। আর এই দেখো, নমঘাট পৌঁছাতে আমাদের মিনিমাম সন্ধে পেরিয়েই গেল। আর খুব সুন্দর করে কিন্তু এই জায়গাটা সাজানো হয়েছে। আর এই নমঘাটের ফুল ভিডিও, আমি ফুল ডিটেলস কিন্তু বেনারসের গঙ্গা ঘাটগুলো যখন ঘুরেছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম। তো তোমরা যারা যারা ভিডিওটা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশনে লিঙ্ক এবং আই বাটনেও লিঙ্ক দিয়ে দেবো, তো ঝটপট গিয়ে দেখে নাও। আর এই জায়গাটা এত সুন্দর, কিন্তু বিশ্বাস করো এই জায়গাটা একটু কি বলবো তোমাকে, একটু ভেরি ক্রাউডেড টাইপের। প্রচুর লোকজন আসে, এখানে ক্যাফেটেরিয়া আছে, বিভিন্ন গান ফান বাজছিল। কিন্তু আমি বলবো, যদি বেনারসের ঘাটের শান্তি খুঁজতে চাও তোমরা, তাহলে অবশ্যই ওই পুরনো ঘাটগুলোই ঘুরে দেখো। এই ঘাটটা আমি কিন্তু বলছি না খারাপ। আর তারপরে আমরা চলে এসেছিলাম, আজকে যেহেতু আমাদের বেনারসের লাস্ট দিন, তাই একটা বেনারসের থেকে শাড়ি নেব দেখে আমরা বেনারসি কিনিনি। আর দোকানটাতে আমরা ভিডিও করিনি, তাই তোমাদের দেখাতে পাচ্ছি না। এই গলিতেই দোকানটা ছিল, দশসমেত ঘাট যেতে গেলে পরে। আর এই দিনকার ভীষণ ভালো লাগছিল এবং ছাড়তে তো ইচ্ছাই করছিল না। তো যাই হোক, আমাদের তো যেতে হবেই, তো সব কিছুই মিস করবো এইসব জন্য দেখছিলাম। আর এই আমাদের রাস্তায় যেতে গেলে না, এই ধোসা একটা স্টল পড়ে,
হয়, যেখানে ভীষণ সুন্দর খেতে এই জিনিসটা। তো তোমরা অবশ্যই ট্রাই করো, আমার তো ভীষণ ভালো লেগেছিল। আর আজকের দিনের আরেকটা স্পেশাল ছিল, সেটা হলো আজকে আমার বরের জন্মদিন ছিল। তো আজকে যেহেতু 11 তারিখ, তো সকাল থেকে কেউ উইশ টুইশ তো করাই হয়েছে, কিন্তু সেলিব্রেশনটা কিন্তু এই রাত্রেবেলাই হবে এই হোটেলেই। তো আমি মাকে বলে রেখেছিলাম একটা ওই ফ্রুট কেকগুলো আনতে। আর এইখানটা দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, কারণ আজকেই আমাদের লাস্ট ডে, বারবার বলছিলাম এই রাতের ভিউটা আর পাবো না যেহেতু, সেই জন্য সিঁড়ির সামনে দাঁড়িয়ে এগুলো দেখছিলাম। ভীষণ মানে ছেড়ে যেতে মন চাইছিল না, যদিও বেনারস শেষ হয়ে গেল, আমাদের ঘোরা শেষ হবে না, কিন্তু তাও এই জিনিসগুলো মিস করব, মানে এখনও বলতে গেলে খারাপ লাগে। কিন্তু যাই হোক, আবারও আসতে যেন পারি, মহাদেব যেন আমাদেরকে আবার ডাকে, সেই আশাটাই রাখবো। তো চলো এখন সেলিব্রেশনে ফিরে যাওয়া যাক। তো ছোট্ট করে এরকম ডেকোরেশন করেছিলাম, ও নিজেও জানতো না এই জিনিসটা, এটা ওর কাছে ফুললি সারপ্রাইজ ছিল। তো যাই হোক, ওকে এখনও বলে দিলাম হ্যাপি বার্থডে, খুব ভালো থাকো, সবসময় হাসি খুশি থাকো। আর ও ভীষণ এনজয় করেছিল, কিছু ফটোশ্যুট করে নিয়ে আমরা এরপরে রাত্রে ডিনারটাও সেরে নিয়ে আমরা কিন্তু রেডি, মানে শুতে চলে যাই। তো শোয়ার আগে চলো আবারও তোমাদের বলে দিই, যারা যারা ভিডিওগুলো দেখোনি, আগের ভিডিওগুলো অবশ্যই দেখে নাও। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।